কাগজে নিজের হাতে লিখছেন খবর, তারপর সেটা ফটোকপি করে বিক্রি করেন এলাকায়। সম্ভবত হাসান পারভেজ পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি হাতে লিখে পত্রিকা প্রকাশ ও বিক্রি করেন। এমন অভিনব একজন সংবাদকর্মীর খবর পেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত তাকে 2 লাখ টাকা অনুদান দেন। রুবিনার যে গল্পটা তুলে ধরার পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদি জনাব হানিফ সংকেত স্যারের দৃষ্টি কাড়ে আমার এই কবিতা। প্রতিদিন পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম ঘুরে নানা ঘটনার তথ্য সংগ্রহ করেন হাসান। পরে তা সাদা কাগজে লিখে ফটোকপি করেন, নিজের হাতেই মলাট লাগিয়ে রোদে শুকিয়ে তৈরি করেন পত্রিকা। আর সেই পত্রিকা গ্রামে ঘুরে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করেন তিনি। আবার যাদের কাছে পত্রিকা কেনার টাকা থাকে না তাদের ফ্রিও দেন। একসময় আমার অবস্থা কিন্তু ভালো ছিল না। আমি ইটভাটায় কাজ করতাম, মাটির কাজ করতাম, দিনমজুরি কাজ করতাম, কাজের ভিত্তিতে আমার জীবিকা। যখন এই পত্রিকা বের করলাম তখন চিন্তা করলাম যে আমি এখন কি করবো, এখন যদি পত্রিকা নিয়ে বসে দিতে আমার সংসার চলবে না। তো আমি 10 টাকা করে নেওয়া শুরু করলাম। তারপর যারা কিনতে পারছে না তাদেরকে ফিরিয়ে দিলাম, যাতে আমারও চলে, পাঠকও যাতে আমার বাঁচে। আমার মেন ফোকাস পাঠককে বাঁচাতে হবে। হয়তো আমি একটু কষ্ট করে গেলাম, এক পর্যন্ত এসে পাঠক এই পত্রিকাটা মূল্যায়ন করে। কাঁধে ব্যাগ নিয়ে নিজ হাতে লেখা পত্রিকা নিয়ে ছুটে বেড়ান হাসান পারভেজ। তারই সম্পাদিত পত্রিকা তিনি বিক্রি করেন গ্রামের নানা শ্রেণী পেশার মানুষের কাছে। আধুনিক ও প্রযুক্তি নির্ভর যুগেও পুরনো পদ্ধতিতে হাতের লেখা পত্রিকা বদলে দিয়েছে দরিদ্র হাসানের জীবনযাত্রার মান। পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা হাসান পারভেজ আন্ধারমানিক নদীর উপকূল অঞ্চলে বসবাস করায় পত্রিকাটির নামকরণ করেন আন্ধারমানিক কমিউনিটি নামে। আর সেই পত্রিকায় প্রকাশ হয় এলাকার নানা ইতিবাচক ঘটনা। 2019 সালের 1 মে আমি একটি পত্রিকা বের করি। পত্রিকাটা আমার নদীর নাম। এই উপকূল অঞ্চলের আমার পাশের যে নদীটা, এটা হচ্ছে আন্ধারমানিক নদী। এই নদীর নাম অনুসারে আমার পত্রিকাটার নামকরণ হয় আন্ধারমানিক। এই আন্ধারমানিকের অনেক জেলে আছে, সুখ দুঃখের গল্পটা তুলে ধরি, শ্রমজীবী মানুষের গল্পটা তুলে ধরি। তো আমার পত্রিকা আমি প্রথমত ইতিবাচক খবরটা তুলে ধরি। হাসান পারভেজের হাতে লেখা পত্রিকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হানিফ সংকেতের মাধ্যমে 2 লাখ টাকা সহযোগিতা পেয়ে নতুন ঘর নির্মাণ করেন। পাশাপাশি হাঁস মুরগি ও ছাগল লালন পালন করে হাসান এখন স্বাবলম্বী। রুবিনাকে দেখতে যদি তোমরা সবাই চাও, তারপর হানিফ সংকেত স্যার আমাকে খুঁজে বের করে আমাকে ইত্যাদি 2021 সালের বাংলাদেশ নেভাল একাডেমিতে ইত্যাদি অনুষ্ঠান আমাকে দেখানো হয় এবং আমাকে 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করে। প্রথাগত গণমাধ্যম কর্মী না হয়েও হাসান যে কাজটি করছেন তা একজন ব্যতিক্রমী গণমাধ্যম কর্মীর উদাহরণ। তার সম্পাদিত পত্রিকায় মানুষের দুঃখ কষ্টের কথাই বেশি তুলে ধরেন। হাসান পারভেজের পত্রিকার প্রতিবেদন পড়ে গ্রামের অনেকেই নতুন নতুন চাষ, পশুপালন করে সফল হয়েছেন। এই ইত্যাদিতে আমাকে দেখানোর পর আমি সমাজের গরিব মানুষের ঘর করা, সমাজে ইতিমধ্যে আমরা 5টা মসজিদ নির্মাণ করেছি আমি। তো এই যখন আমাদের দেশের যারা প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা আমার এই লেখাগুলো পাঠিয়ে আসে ফেসবুকের মাধ্যমে। তখন তারা সমাজে কি দরকার, কোন মহিলার কি দরকার, কার ঘর নাই, কার একটা গরু দিলে সে স্বাবলম্বী হবে, কাকে একটা ছাগল দিলে সে স্বাবলম্বী হবে, আমরা তাদেরকে সেটা দিই। পশ্চিম সোনাতলা গ্রামে পৌঁছায় না কোনো জাতীয় কিংবা স্থানীয় পত্রিকা, যে কারণে হাসান পারভেজ তার হাতে লেখা পত্রিকার মাধ্যমে বিভিন্ন খবর পৌঁছে দেন গ্রামের মানুষের কাছে। হাসান পারভেজের দাবি, হাতে লেখা পত্রিকার মাধ্যমে তিনি তার গ্রামের প্রতিটি অংশ আলোকিত করেছেন। আমি সমাজটাকে কিন্তু অনেকটা টেনে তুলেছি এবং এই সমাজটা আলোকিত। আপনি যান পথে, যেখানে জিজ্ঞাসা করবেন সেখানে কিন্তু আলোর ছটা ফেলেছে। যার ঘর নাই তার ঘর হয়েছে। স্থানীয়রা জানায় হাসান পারভেজ একসময় দিনমজুরি করতেন, ইটের ভাটায় কাজ করতেন। তবে লেখালেখির অভ্যাস থাকায় বিভিন্ন মানবিক ঘটনা হাতে লিখে পত্রিকার মতো বিলি করা শুরু করেন। পত্রিকার নাম দেন আন্ধারমানিক। তার এই পত্রিকায় গুরুত্ব পায় গ্রামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কথা। আগে দিনমজুরি কাজ করতো, জেলে ছিল, জেলে নদীতে মাছ ধরতো, ইটের ভাটায় কাজ করতো, বিভিন্ন জায়গায় কাজ করতো, দিনমজুরি কাজও করতো অনেক। আগে গরিব ছিল, উনি এই হাতে পেপার লেখিয়া দোকানে দোকানে বাজার বিক্রি করতে এবং কিছু টাকা পয়সা দিতে এবং হাসানাদের পত্রিকা লিখতে অনেক মানুষ উপকার হইতে পাইতে। গ্রামবাসী আমাদের উপকার হইতে আছে। দেখা গেছে অনেকের বাড়ি নাই, ঘর নাই, যতটুকু সম্ভব করতে আছে। হাসান পারভেজকে একজন বিরল প্রতিভার মানুষ বলে দাবি করেন কলাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা। হাসান একমাত্র ব্যক্তি যে হাতে পত্রিকা লিখছেন। তার এই প্রতিভাকে বেগবান করতে তাকে আর্থিক সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদানে আশ্বাস দেন সাবেক এই জনপ্রতিনিধি। হাসান একটা বিরল প্রতিভা। কোনো নিউজ পেপার হাতে লিখে প্রকাশ করে, এটা হাসানই বোধহয় বিশ্বের এই প্রথম।
বাংলাদেশে একটা বিরল প্রতিভা হাসান। হাসান বহু বছর আগ থেকেই তার হাতে লেখা নিউজ মানুষের কাছে নিজে পৌঁছে দিত এবং নিজে লিখত। এটা অত্যন্ত ব্যয়সাধ্য এবং ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। আমি চেষ্টা করব হাসানকে তার এই পেশা থেকে যেন সরে না যায় আর্থিক দুরবস্থার কারণে। তাকে আর্থিক সহায়তা দিয়ে এই নিউজ যে লেখে আন্দারবাড়ির নিউজটা যে তিনি হাতে লিখে প্রকাশ করছেন সেটা থাকুক একটা উদাহরণ হিসেবে আমরা হাসানকে এই পেশায় দেখতে চাই।